ইস্তাউসু বিন্নিসাই খয়রান, তোমরা তোমাদের নারীদের প্রতি তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। কারণ আল্লাহ তাআলা নারীদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, রাগ, আবেগ, এরপরে বক্রতা, ঠেরা, এগুলো দিয়েই নারীদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে যদি তোমরা সোজা করতে চাও, ভালো করতে যদি চাও, তাহলে তোমরা তাদেরকে আরো ভেঙ্গে ফেলবা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে তোমরা এমনভাবে ভালোবাসবে, এমনভাবে তাদের যত্ন, দায়িত্ব, রক্ষণাবেক্ষণ নিবে যেন ভেঙ্গেও না যায়, আবার বেশি খারাপও যাতে না হয়, এমনভাবে তোমরা ভালোবাসা, মহাব্বত দিয়ে তাদেরকে পরিচালনা করো। কারণ রাগ, আবেগ, বক্রতা এগুলো দিয়েই তাদেরকে সৃষ্টি করেছে। নারী যদি, আপনার বউ, আপনার স্ত্রী যদি আপনার প্রতি রেগে যায়, আবেগে যদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলে, আমরা যদি তাদেরকে ধমক দেই, গালি দেই, মার দেই, তাহলে আমরা আল্লাহর আয়াত, রসুলের সুন্নাহকে আমরা ডাইভার্ট করে আমাদের নিজের মন গড়া আমরা বিভিন্ন ধরনের কাজ করে ফেলবো। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আপনার প্রতি আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইস্তাউসু বিন্নিসাই খয়রা, তোমাদের স্ত্রী বক্রতা, আবেগ, রাগ দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের জন্য যখন রাগ হয়ে যাবে, তোমার প্রতি যখন তোমার স্ত্রী রাগান্বিত হয়ে যাবে, বক্রতার সাথে কটু কথা যদি বলে ফেলে, তোমরা তাদেরকে ভালোবাসা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করবা। এখন আপনিও যদি স্ত্রীকে আরেকটা গালি দেন, তাহলে ওই পরিবারের মধ্যে ঝগড়া বাড়বে নাকি কমবে? কথা বলেন, বাড়বে নাকি কমবে? অনেক মানুষকে দেখবেন স্ত্রী কিছু বললেই তালাক দিয়ে ফেলে, এরকম পুরুষও আছে নাকি নাই? গালি দেই, মা বাপ তুলে গালি দেই, এরকম পুরুষ আছে নাকি নাই? মালবিটাই মনে হয় এরকম নাই, নাকি আছে? স্ত্রী যদি কোনো প্রকার রাগান্বিত হয়ে যায়, কটু কথা যদি বলে ফেলে, এগুলো হজম করার সামর্থ্য, শক্তি অবশ্যই পুরুষকে পালন করতেই হবে। অন্যথায় আপনি আল্লাহর আয়াত লঙ্ঘন করার কারণে অবশ্যই শাস্তি পেতেই হবে। কারণ বিশ্বনবী আগে থেকেই জানিয়ে দিয়েছেন, তোমাদের স্ত্রী বক্রতা, রাগ, আবেগ এগুলো দিয়ে আমি সৃষ্টি করেছি। এরপরে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে উত্তম